তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাসের 7th অফ সেপ্টেম্বর টু 13th অফ সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 7 তারিখেই কিন্তু থাকছে বছরের অন্তিম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস বা ব্লাড মুন। দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এবছর কিন্তু এই যে চন্দ্রগ্রহণটি হচ্ছে প্রথমত পূর্ণগ্রাস, তারপর ভারত থেকে কিন্তু পুরো গ্রহণটাই আমরা পরিলক্ষিত করব। তাহলে আমাদের দেশের উপরে এর কিন্তু একটা প্রভাব পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর বর্তমানে আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু চন্দ্রের গৃহেই অবস্থান করছে, আর আপনাদের ত্রিকোণভাবেই চন্দ্র রাহুর এই গ্রহণযোগ কিন্তু তৈরি হয়েছে। যদিও বুধাদিত্য যোগ থাকছে, গুরু বৃহস্পতি বর্তমানে স্বনক্ষত্রে গোচর করছেন, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়ি, আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউসে যেখানে রাহু এবং চন্দ্রের সংযোগ থাকছে এটিই কিন্তু আপনাদের ফিফথ হাউস। 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন, এটি ত্রিকোণ ভাব, পঞ্চম ভাব। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। শনি বক্রী হয়ে কিন্তু অবস্থান করছে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। গুরু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছে মার্গীয় অবস্থানে আপনাদের ভাগ্যস্থানে। শুক্র রাশিধিপতি, তিনি থাকছেন আপনাদের কর্মস্থানে। বুধ, সূর্য এবং কেতুর ত্রিগ্রহী যোগ এবং সিংহ সংক্রান্তি বা বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের লাভভাবে। মঙ্গল থাকছে কোথায়? আপনাদের 12th হাউস, মোক্ষের হাব বা ব্যয়ের ভাবে। দেখুন, প্রথমেই কিছু সুসংবাদ আপনাদেরকে প্রদান করি। কি? দেখুন, গুরু বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং ভাগ্যস্থানে বসে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের 3rd হাউস বা পরাক্রমের ভাবকে দেখবেন। তাহলে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। ভাই বোনেদের সাথে দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। বয়সে ছোট ব্যক্তিবর্গ বা ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। তবে বক্রী শনিরও কিন্তু এখানে দশম দৃষ্টি আছে। যাদের বর্তমানে জন্মস্থানে শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং ন্যাটাল চার্টে শনি ডিস্টার্বড আছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। বাকিদের ক্ষেত্রে সাহস পরাক্রম বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হবেন। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন। দেখুন, বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, আর আপনাদের রাশিতে কিন্তু রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে। তবে গুরু রাহু দুজনেই কিন্তু নবপঞ্চমে আছে, অর্থাৎ রাহু থেকে গুরু পঞ্চম ভাবে, গুরু থেকে রাহু নবম ভাবে। আর এই যে গুরুর দৃষ্টি, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য যদি খারাপও হয় সেখানে কিছুটা হলেও রিলিফ পেতে আপনাদেরকে সাহায্য করবে। জ্ঞান এবং জ্ঞানের খামতি আপনাদের মধ্যে থাকবে না এবং জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও শেষমেশ আপনারা জয়যুক্ত হবেন। তবে আপনাদের রাশির মালিক শুক্র কিন্তু তিনি থাকছেন কোথায়? রাশির মালিক শুক্র তিনি কর্মস্থানে চন্দ্রের গৃহে থাকছেন। তাহলে কাজের জায়গায় বিপরীত লিঙ্গের দ্বারা একটু সাবধান থাকতে হবে। সে চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন, কাজের জায়গায় মন দিয়ে কাজ করুন। কাজের জায়গায় কোনো প্রেম, বন্ধুত্বতা, শত্রুতা বা কোনো সম্পর্ক যেন করতে যাবেন না। সম্পর্ক করার ইচ্ছা হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন, তা না হলে কিন্তু বদনামের ভাগীদারি হতে পারেন। এ সময় চোখ কান খোলা রাখুন, ষড়যন্ত্রের শিকারও কিন্তু আপনারা হতে পারেন কাজের জায়গায়। সাবধান তো আমাদেরকে থাকতেই হবে। সূর্যের কারণে কিন্তু অবশ্যই আমাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ, আয় ইনকাম বৃদ্ধির যোগ এগুলি থাকবে। তবে 9 তারিখের পর, 10 তারিখের পর কিন্তু আমরা 10 তারিখ থেকে আমরা বেটার ইম্প্যাক্ট এ বিষয়ে পাবো। শেয়ার মার্কেটে, স্টক মার্কেট থেকে যতটা দূরে থাকবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। স্পেকুলেশন গেম বা কোনো প্রকার লটারি, সাট্টা, জুয়া বা কোনো প্রকার রিটেল আউটলেট যারা রান করেন
তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের 8th হাউসে থাকছে, সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগার যোগ আছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন। আর এ সময় কিন্তু শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে যতটা উন্নত করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে। সপ্তাহের প্রথম দিন 7 তারিখেই থাকছে টোটাল লুনার এক্লিপস, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা শুরু হবে রাত 8:57 থেকে, কিন্তু তার 9 ঘন্টা আগেই শুরু হয়ে যাবে সূতককাল। আর এজন্যই বলবো, যা খাদ্য খাওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করুন দুপুরের আগেই খাদ্য খাবার খেয়ে নেওয়ার, লাঞ্চ করে নেওয়ার, দুপুর 11টা-12টার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করুন। আর বিশেষ করে রাত আপনারা 1টা পর্যন্ত কোনো কিছু না খাওয়াটাই আপনাদের ভালো। আর খাদ্য খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা রেখে দিতে যেন ভুলবেন না, বাড়ির বাইরে বার হবেন না, এ সময় রান্না বান্না করবেন না, পূজা আর্চা করবেন না। এ সময় আপনারা একটা স্থানে বসে, বিশেষ করে বাড়ির যে ব্রহ্মস্থান সেন্টার পয়েন্ট, সেখানে বসে যদি আপনারা যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে পারেন, অথবা কোনো জপ তপ করেন, মন্ত্র জপ করেন, বা কোনো আপনি ম্যানিফেস্টেশন বা কোনো প্রকার হিলিং বা কোনো প্রকার ল অফ অ্যাট্রাকশন ওরিয়েন্টেড কোনো বা সাউন্ড থেরাপির কোনো কাজ করছেন, তাহলে কিন্তু সেটি আপনাদের বেটার ওয়েতে ইম্প্যাক্ট করবে। আর এ সময় গুরুমন্ত্র জপ করলেও কিন্তু আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন। তাহলে গ্রহণ চলাকালীন যত নাম জপ ধ্যান আরাধনা করবেন, এটি আপনাদেরকে বেটার ওয়েতে ইম্প্যাক্ট করবে। এ সময় বাড়ির বাইরে বার হবেন না, বাড়ির ভিতরেও লাইট জ্বালিয়ে থাকবেন, না ঘুমোনোই ভালো। আর এ সময় কিন্তু কোনো ঠাকুরের পুজো না করাটাই কিন্তু বেটার, খাদ্য খাবার না খাওয়াটাই কিন্তু বেটার হবে। ভুলেও এ সময় যেন বাড়ির বাইরে বার হবেন না, কারণ এবছর কিন্তু ভারত থেকে দেখা যাচ্ছে এই যে গ্রহণ, যার কারণে ভারতের উপরেও কিন্তু এর একটা প্রভাব পড়বে। আর শুধুমাত্র যে 7 তারিখ হচ্ছে মানে 7 তারিখেই এর প্রভাব পড়বে তা নয়, 7 তারিখ থেকে প্রায় 8-10 দিনের প্রভাব আমরা পরিলক্ষিত করব। আমাদের ভৌগোলিক ক্ষেত্র থেকে শুরু করে, জিও পলিটিক্স থেকে শুরু করে, ইকোনমি থেকে শুরু করে, আমাদের পলিটিক্স থেকে শুরু করে, আমাদের ফ্যামিলি লাইফ, সকল ক্ষেত্রেই একটা প্রভাব আমরা পরিলক্ষিত করব। রাগের মাত্রা কিন্তু বাড়তে পারে, খরচের মাত্রা কিন্তু বাড়তে পারে, সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়তে পারে। খেয়াল রাখতে হবে, ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ কিন্তু আমাদেরকে গ্রহণ করে চলতে হবে। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে যে আপনার ড্রাইভার নাম্বার কত, অর্থাৎ আপনার জন্ম সংখ্যা কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4 বা রাহু। 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7 বা কেতু। 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8 বা শনি। তাহলে আপনাদের সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা শনি, রাহু অথবা কেতুর জাতক জাতিকা, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর এবছরটি সহ আগত যে তিনটি বছর, এটি কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয়। এজন্য আমি বারবার আপনাদেরকে বলছি, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু আর মাত্র 4 বছর পরই কিন্তু শনির ঢাইয়াও আপনাদের শুরু হবে। ঢাইয়া শুরু হওয়ার আগে সময় সুযোগের কীভাবে সদ্ব্যবহার করবেন, যুক্তি গ্রহণ করুন, পথ প্রদর্শকের পথ প্রদর্শন গ্রহণ করুন। যে কোনো প্রকার কোনো যারা কাউন্সেলিং করে বা যারা আমাদেরকে হিল করে, অথবা কোনো জ্যোতিষী বা কোনো মোটিভেশনাল স্পিকার বা আপনার যিনি মেন্টর বা গাইড, তার পরামর্শ মেনে চলুন। দীক্ষাগুরুর পরামর্শ মেনে চলুন, শিক্ষাগুরুর পরামর্শ মেনে চলুন, জন্মগুরুর পরামর্শ মেনে চলুন, লাভান্বিত হবেন। আর এই কোনো তাবিজ, কবচ, মাদুলি বা জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আপনাদের শনি মহারাজ কিন্তু সুখেশ, আপনাদের সুখেশ এবং আপনাদের ত্রিকোণপতি। তাহলে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। আর গ্রহণ চলাকালীন যদি পারেন তো 1080 বার জপ করুন, দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি 100% আপনাদের বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর শনিবার করে ভুলেও সরিষার তেল, বেগুন খাবেন না, কিনবেন না। আর বুধবার করে সবুজ শাকসবজির খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ এলাচ তাতে চাওয়ান। বুধবার করে গণেশ মূর্তিতে 5টি দুর্বা ঘাস দিয়ে 5 বার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ অথবা ওম গাং গণেশায় নমঃ। এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। হাইজিন মেনটেন করে চলবার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে মেজাজকে ঠান্ডা রাখতে হবে, ব্যক্তিগত স্তরেও আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে।
বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এখানে যেটা আমরা পরিলক্ষিত করছি, সোমবার বিকেল থেকে বুধবার বিকেল এই সময়ের মধ্যে শরীরে কিন্তু চোট আঘাত লাগার যোগ অথবা স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।